ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা হে নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আছি। সুবহান, কোথায় আছি? খুবই কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া শুনি। কে শোনে? কবরে শায়িত মানুষ শুনে? হ্যাঁ, ওই মাজারে গিয়ে শুনে? অমুক বাবা তমুক বাবা শুনে? কে শুনে? ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ঠিক আছে না একটা? অতএব আমি যেহেতু বান্দার দোয়া শুনি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাক মানে কি? হাইয়া আলাস সালাহ, এটা আল্লাহর ডাক না? যাকাত ফরজের ডাক, যাকাত দিবে, আল্লাহ পাক আহ্বান করছেন না? রমাদান মাস এসেছে, রোজা রাখো, কার আহ্বান এগুলো? আমি যখন ডাকবো সেও যেন আমার ডাকে সাড়া দেয়। আর ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান রাখে, এতে করে তারা সুপথ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। তাহলে রোজা রেখে আমরা কি করব? আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। তিনটা কাজ তো পেয়ে গেলাম। এক হচ্ছে তাকওয়া অবলম্বন করব, মানে রোজা রাখার মতো রাখবো। 2 নাম্বার কোরআনের হক আদায় করব। 3 নাম্বার বেশি বেশি দোয়া করব, রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করব। 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, জানেন তো হাদিসটা? এক শ্রেণী হচ্ছে রোজাদার, আরেক শ্রেণী হচ্ছে মুসাফির, আরেক শ্রেণী ওই যে মাজলুমের দোয়া, এটা বিফল যায় না। আরও এক শ্রেণী আছেন অন্য হাদিসে, পিতা মাতার দোয়া সন্তানদের জন্য, এটা আল্লাহ পাক ফেরত দেন। আমরা যারা পিতা মাতা হয়েছি, সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাক তৌফিক দান করবেন। তো এই 3টা কাজের বাইরে আমি আরও 7টা কাজ বলে দিচ্ছি, রমজান মাসে করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? 4 নাম্বার, বেশি বড় করছি, খালি পয়েন্টগুলো বলছি। 4 নাম্বার হচ্ছে রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতারি করানোর চেষ্টা করবেন। এই যে যুব সমাজ যারা আছেন, ইফতারের প্রজেক্ট রেডি করবেন। প্রত্যেকটা দুস্থ, অসহায়, এতিম, মিসকিন, বিধবা এই পরিবারগুলোতে 1 মাসের বাজার করে দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? যত কালো টাকা উঠাইছে সব, ওগুলো টেনে টেনে বের করবেন সব, বুঝছেন? বাংলাদেশে এমন বহু মানুষ পড়ে আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায়। ওগুলো উসুল করবেন চাপ দিয়ে দিয়ে। কটা বললাম? 4টা। বেশি বেশি মানুষকে ইফতার করানো। 5 নাম্বারটা আমার খুবই পছন্দের একটা আমল, এবং সবার সামর্থ্য হয়তো হবে না, তবে আমরা নিয়াত করি, আল্লাহ পাক নিয়াতেই বরকত দিবেন ইনশাআল্লাহ। রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত, রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত, যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক যারা নিয়াত করেছেন তাদের কাজকে যেন আসান করেন, সফরকে নিরাপদ করেন, এবং আমাদেরকে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। যারা নিয়াত করেছি জীবনে অন্তত একটাবার হলেও আল্লাহ পাক যেন তাদেরকে হজ করার তৌফিক দান করেন। বাইতুল্লাহ জিয়ারতে অনেক অনেক ব্যাপার আছে রমজান মাসে। ওখানে আপনার একটা পরিবেশ থাকে, একটা জান্নাতি পরিবেশ, ইবাদতের মৌসুম থাকে। হ্যাঁ, রোজা রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত, বাইতুল্লাহ তাওয়াফ, ঠিক আছে, ইসলামের ইতিহাসের জায়গাগুলো ঘুরে দেখা, তারাবি, মানে একটা অন্যরকম আমেজ সেখানে বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। 5 নাম্বার, এটা সবার হয়তো তাকদিরে নসিব নাও হতে পারে, তবে নিয়াত করে রাখেন, আল্লাহ পাক কোনো না কোনো দিন তৌফিক দিবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, রমজান মাসে আমরা আমাদের ফরজ আমলগুলো কোনো অবস্থায় ছাড়বো না ইনশাআল্লাহ। স্পেশালি আমি এখানে একটা ফরজের নাম উল্লেখ করছি, সেটা হলো যাকাত। সালাতের কথা আমি না বলে যাকাত বললাম কেন? কারণ নামাজ আপনারা সবাই পড়েন রমজান মাসে, কিন্তু যাকাত বেশিরভাগ মানুষ দেয় না। যাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। যাকাত ছাড়া ইসলামী অর্থনীতি সচল থাকবে না। এই কাজটার ত্রুটির কারণে আমাদের এই অর্থনৈতিক স্যাংশন বা সমস্যাগুলো, ইনফ্লেশনগুলো হয়ে যায়। আল্লাহ পাক আমাদের অর্থনীতিবিদদেরকে ইসলামী অর্থনীতি বোঝার তৌফিক দান করে।